খোয়া দিবা কে খোয়া খা দিবা গাও ভিজে ফাল দিবি আর গাও ভিজে ফাল দিলে তো তোমার ইয়ে হবে তোমার ঠান্ডা লাগবি না মানছে না তোমার দেখা যায় যে ইয়ে খিলে যে চাউল খিলে খুদ খিলে তারপরে তোমার যে মুড়ি খিলে খই খিলে তুমি এলে খিলেও না ওরে আল্লাহ কে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা তোমার এই হাঁসের বয়স হচ্ছে আজ দ্বিতীয় দিন তাই না তুমি কালকে কিভাবে বুডিং করছো কি কি ওষুধ খাওয়াছো কি কি খাবার খাওয়াছো সব তো দেখাছো ভিডিওর মধ্যে কালকের ভিডিওতে সব কিছু দেখানো আছে হ্যাঁ আজকে হচ্ছে তোমার হাঁসের বাচ্চার বয়স দ্বিতীয় দিন না তোমার হাঁসের বাচ্চা কাটছে কয়টা সেটা কও একটাও কাটেনি মানে তুমি কি বুদ্ধি করে রাখছো হাঁসের বাচ্চা তো তুমি কি বুদ্ধি অবলম্বন করছো যার জন্য বাচ্চা কাটেনি ঢিপি ঢিপি লাগলো নি তলে পরে আছে না তুমি সেজন্য কি বুদ্ধি বাই করছো কয়টা ক্যারেটের মধ্যে আটটিরে আটটিরে 11টার দিকে এই যে আইতে 11টার দিকে এটার মধ্যে এই করা বাচ্চা তুলছিস আর তারপরে এটার মধ্যেও রাখছো তারপর আজ এই তাইলে আমার কিছু অর্ধেক আর বাদ বাকি এখানের মধ্যে আসছিল এখানের মধ্যে আসছিল তাহলে তো তোমার বাচ্চার কোনো টোকলাও লাগেনি চাপও হয়নি না এগুলো এখন নেমে সকালে মানে সকালে এখন খাবার দিছো কি খাবারও দেওনি পানিও দেওনি ওষুধও দেওনি আচ্ছা নেমে দাও আস্তে 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 নেমে দাও তাপ তো হবি আস্তে আস্তে নেমে দাও এখন আজকে ওষুধও দেওয়া লাগবি না ও আচ্ছা 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 এই আর পায়ের সাথে কি জানি বেজে বসে মনিকা দেখো তো দেখো তো দেখো তো এ পাও কেটে দিবি নেটের শুতে হ্যাঁ ইরে আল্লাহ একবারে কি অবস্থা মনিকা এটা তোমার যে ইয়ে আছে আমার না ভুল হয়েছে বুঝছো এই নেটটা নো আছে কম দামি নেট দাঁত দিয়ে কেটে দিলা ভালো করে না হ্যাঁ দেখো খুবই এই সারা আইতে পেঁয়াজ পাইকে পাইকে কি অবস্থা বুদ্ধি পাচ্ছ না আচ্ছা বাইরে নিয়ে যাও তো বাইরে নিয়ে যাও ইয়ে করো তো ও বিলেটটি আছে যাও উজো 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 ঠিক আরে এটি আছে এটি আছে এটি আছে মানে এই কিছু কিছু ভুলের কারণে আজকে দেখা যায় যে বাচ্চা কাটতে আন্দার হয়ে যায় আছে রে আমার এই হাঁসগুলো বেশ সুন্দর খাবার খাচ্ছে মনিকা ওদিক যাও ওদিক যাও ওদিক যাও দেখো পায়ের তলা জানি ইয়ে ভালো না বাচ্চা ভালো না দাও কেটে দাও আলগুছে কেটে দাও এই নেটটা হচ্ছে কম দামি যার কারণে এই নেটের সাথে দুটো টাকা ইয়ে শুতে আগলা এখনই শুতে উঠে আসছে দেখো খুবই সাবধান এ ওটা আবার এটি ফেল দিলে কা হ্যাঁ খুলছে দেখো পাওয়া ঘটে না জান এটা বাচ্চার কি অবস্থা ওটা কি শুতে খেছে নাকি দেখো ছেড়ে দাও এই বাচ্চাগুলো নেমে দাও মনিকা এই বাচ্চাগুলো আগে নেমে দাও এই বাচ্চাগুলো নেমে দাও বাচ্চা খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে মানুষের বাচ্চা প্রথম দিনই 4টা 5টা 8টা 10টা করে বাচ্চা কাটে তোমার বাচ্চা আলহামদুলিল্লাহ একটাও কাটেনি হ্যাঁ হ্যাঁ কাটছে এদিক হ্যাঁ একটা বাচ্চাও কাটেনি আলহামদুলিল্লাহ তুমি বোর্ডিংয়ে সঠিকভাবে বোর্ডিং করছো হ্যাঁ যার কারণে একটা খালি 10-15টা কাটলো নি নিচে 10-15টা কাটলো নি নেমে দাও মানে প্রথম গাবলা না তোমার কেস বুঝছো এলে কেস যদি 10-15টা কেস থাকে আজকে কেসের মধ্যে তুলে হ্যাঁ হ্যাঁ ক্যারেটের মধ্যে তুলে একটা বাচ্চাও কাটছি না বুঝছো
অল্প হাঁস না তো শোনো মনিকা, তোমার এটি হাঁসের ছাও কয়েকটা? 235টা আছে। 235টা? হ্যাঁ, এর 200 ধরেন যে মানুষেরা মানছে না পালে 500 পালে 1000 পালে, তুমি আবার 200টা নিয়েছো গা। 200 হাজার থেকে মাসে ধরেন যে 20,000 টাকা আমার লাভ আসছে। 200 হাঁস পাললে মাসে 20,000 টাকা ইনকাম হবে? হ্যাঁ, ও 20,000 লাভ হলে আমার মেলা। মানে এগুলো তুমি এগুলা হাঁস ডিম পারাবা, হ্যাঁ, এই জন্য এগুলো ইয়ে করছো। কে মানছে না তোমার দেখা যায় প্রথম 1000 2000 1500 1600 বাচ্চা তোলে, আমার বাচ্চা তো নাই এখন। মানে অল্প পোষায়। হ্যাঁ, ভালোভাবে ট্রিটমেন্ট নিয়ে অল্প হাঁস পাললে লাভ হবে, কি কও? হ্যাঁ, শোনো তুমি আজ শনিবারের দিন কুটি যাবা? শনিবার দিন ইয়ে যাবো কি মধুপুর। মধুপুর। তোমার শনিবার দিন মধুপুর কৃষক যাবা? আচ্ছা, আচ্ছা দিবে যাবো 100টা। 100 হাঁসের বাচ্চা দিবে যাবা হ্যাঁ, মধুপুর? হ্যাঁ, এটা তোমার হলো যে কি যে টাঙ্গাইল এলেঙ্গা মধুপুর না? হ্যাঁ। মানে এটা কেমনে কিভাবে ওই জায়গা মানে যাবা তুমি? এক ভাই ধরনের প্রবাস থাকে, ওই প্রবাসী ভাই ভিডিও দেখে আমাদের খামারের ভিডিও দেখে। হ্যাঁ, আমি দেখে তাই খুব মানে আমাদের ওই তোমার বড় হাঁসের ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করি সেই বাচ্চায় ওই মানে ওই ভাইটাই নিবি না? তো সেই বাচ্চাটা কিবারে দিন তুমি তাক দিবে যাবা? তাক দিবে তুমি শনিবারের দিনে। শনিবারের দিন তুমি সেই বাচ্চাগুলো তাক দিবে যাবা না? আর ওই ভাই কি তোমাকে বুকিং দিছে? বুকিং কালকে রাতে দিয়ে দিছে, সব টাকাই দিয়ে দিছে। পুরো টাকাই দিয়ে দিছে? পুরো টাকাই দিয়ে এত বিশ্বাস করছে তোমাক? একবারে বিশ্বাস করে। তুমি যদি এখন ওই ভাইয়ের টাকা মাইরা খাও? মানে মুখে যখন 2 টাকা মাইরে খেয়ে আমার ভালো লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শনিবারের দিন কি তুমি একলাই যাবা না আমাকে নিয়ে যাবা? আমি ওগুলো চিনি একলা যাবো। তা আমরা মূলত শনিবারের দিন 100 হাঁসের বাচ্চা নিয়ে যাবো হচ্ছে যে টাঙ্গাইল মধুপুর, তাই না? টাঙ্গাইল মধুপুর তোমার বোয়াইলে না? ওই ভাইটার বাসা হচ্ছে বোয়াইল। ওই ভাইটা মূলত সৌদি প্রবাসী। হ্যাঁ, তো ওই ভাইটা আমাদের এই খামার দেখে মানে বাচ্চা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চায়, মানে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা। হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো আমরা দিতে যাবো কালকে না শনিবার দিন যাবো না? মানে A to Z টাই পরিবহন করতেছে। আচ্ছা, এই হাঁসের বাচ্চা খাবার দাও, এখন খাবার দাও আর ওষুধ কি কি দিবে সেটা দাও। যাও মনিকা, এলে কি আদা দিচ্ছ তুমি? ব্রয়লারের ফিট খাবার দিচ্ছ? কে মানছে না তোমার দেখা যায় যে ইয়ে খিলে যে চাউল খিলে খুদ খিলে তারপরে তোমার যে মুড়ি খিলে খই খিলে, তুমি এলে খিলেও না? ওরে আল্লাহ, কে ওলে তো পুষ্টিকর খাবার না। মুড়ির তো কোনো ভিটামিন নাই। এ তোমার হাঁস না হাঁসের ছাওনা সেই খাবার খাচ্ছে। ওই এমনি দিও না, এমনি পানি দেওয়া লাগবে মনিকা। হ্যাঁ, মাছ খানতে দিও না, 2 মিনিট ধাইতে দাও। আচ্ছা, ওই খাবার করে দাও। বেমাক গুলে হাঁসের ছাই খাবার খাচ্ছে গো। বাবা এদিক সরো, এদিকে আসো, এদিকে আসো, এদিক দাও, এদিক দাও, এদিক দাও, এদিক দাও, এদিক দাও। আপনারা কেউ এই ভুলগুলো করবেন না। বুডিংয়ের সময় এই ভুলগুলো আপনারা করবেন না। বুডিংয়ের সময় দেখা যায় অনেকেই অনেক রকমের খাবার খাওয়ায়। কেউ মুড়ি খাওয়ায় 3 দিন, কেউ চিড়ে ভিজা খাওয়ায় 3 দিন, কেউ খই ভিজা খাওয়ায় 3 দিন। তুমি মূলত এগুলো কাল থেকেই তো ফিট খিলেছ না? কাল থেকে ফিট দিচ্ছ, এর মধ্যে কোনো আজে বাজে খাবার চলবি না না? ও আচ্ছা 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 আচ্ছা। এদের এখন খাবার দিচ্ছ, আবার কখন খাবার দিবা? আবার দিবে 12টা না? 12টার দিকে দিলে হবে না মনিকা। প্রথম দিন তো একটু না 2 3 4 5 বার। এখন দিচ্ছ তোমার 10টার দিকে দেওয়া লাগবে একবার, তারপরে 2টার দিকে দেওয়া লাগবে একবার। এখন বাজে 7টা, তুমি তারপর দ্বিতীয়বার দিবে হলো 10টা, তৃতীয়বার দিবে হলো যে 2টা, চতুর্থবার দিবে হলো যে 4টা, চতুর্থবার হলে দিবে 5টার দিকে। তারপরে আর কোনো খাবার দেওয়া লাগবে। মানে প্রথম দিন তো একটু 4-5 বার খাবার দেওয়া লাগবে, বুঝছো? মানে সবগুলো তো আর খাবি লাই একসাথে। হ্যাঁ, কেউ খাবি কেউ দেখবি। আচ্ছা, এখন ওষুধ নিয়ে আসো। ওষুধ কি পানি নিয়ে আসো? পানি কি কি দিবে সেলে নিয়ে আসো। যাও যাও। আপনারা আমাদের নিয়মে যদি হাঁস লালন পালন করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন, তাই না মনিকা?
যার কারণে আমরা যেভাবে বুডিং করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা বাচ্চাও নষ্ট হয়নি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। মনিকা ওষুধ পানি নিয়ে আসো, যাও কি কি ওষুধ দিবে, কি কি পানি দেবে নিয়ে আসো। মনিকা ওষুধ কি ওষুধ দিলা? আজকে কোনো ওষুধ নাই কি? বুডিং এর সময় না মানছে অনেকে মানুষ ওষুধ খেলে কালকে দিবা? আজকে দিন দামান কোনো ওষুধই খাওয়াবে না তুমি? কালকে খালি তুমি এনার্জি প্লাস খাওয়াছো, মানে ওটা কি? ওটা তোমার স্যালাইন জাতীয় ওষুধ না? মানে কালকে খেলেছো স্যালাইন জাতীয় ওষুধ, আর আজকে দ্বিতীয় দিন হচ্ছে বুডিং এর কোনো ওষুধ নাই। মানে বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে কোনো ওষুধের প্রয়োজন নাই না? মানে বাচ্চা যখন অসুস্থ হবি তখনই তো তুমি ওষুধ দিবা। এখন তোমার বাচ্চা কি সবগুলো সুস্থ আছে? মানে সুস্থ থাকলে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নাই, তাই না? ও বুঝতে পারছি। মানে অনেকেই দেখা যায় অনেক রকমের ওষুধ পাতি খিলেই তো, মানে অনেকেই জানতে চায় যে ভাই আমার বাচ্চা ঠান্ডা লাগছে, জ্বর আসছে, তারপরে পায়খানা চুনা পায়খানা করতেছে, কি ওষুধ দেবো না? মানে তোমার হাঁস তো এখনো অসুস্থ হয়নি। খাড়া করে থে দাও। খোয়া দিবা? কে খোয়া খা দিবা? গাও ভিজে ফাল দিবি? আর গাও ভিজে ফাল দিলে তো তোমার ইয়ে হবে, তোমার ঠান্ডা লাগবে না? ওরে আল্লাহ! তো আপনারা এই বিষয়গুলো খুব সতর্কতার সহিত মেনটেন করবেন, যার কারণ মানে সেদিনে খোয়া দিচ্ছ, মানে খোয়া দিলে ওর ভিতর যে মানে অতিরিক্ত পানি সাথে বাচ্চার সম্পর্ক ইয়ে হবি নাই, বুঝতে পারছি। মানে ওই খোয়াটা না দিলে দেখা যাচ্ছে যে ওর মধ্যে উঠবি, উঠে তোমার হলে যে ওই হাঁসের ছাও গাওয়া ভিজা ফেল দিবি না? আর এই খোয়া দিলে মানে অতটা গাওয়া ভিজার ভাবিলাই, এই জন্য তুমি এগুলো খোয়া দিচ্ছ। আচ্ছা দেও তো, আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেকের বাচ্চা ঠান্ডা লাগে, জ্বর আসে, তারপরে হচ্ছে যে মানে হাঁসের বুডিংয়ের সময় সমস্যা হচ্ছে ঠান্ডা, তাই না? ঠান্ডা লাগলে বাচ্চা বাঁচানো সম্ভব না, তাই না? গাও ভিজে গেছিল, ইল্লে দেওয়ার পরেও তারপরেও গাও ভিজে গেছিল না? এটা তো পাথর দিবা? পাথর দেওয়ার পরেও দেখা যায় যে গাও ভিজা যায়, মানে গাও দিয়ে ঠান্ডা লাগে দেবি না? ঠান্ডা লাগলে তো বুডিং এর মনে করো যে হাঁসের বাচ্চার সমস্যা হয়ে যাবি, মানে বাঁচানি যাবি লাই। ও তো আপনারা হয়তো বা অনেকেই মানে অবহেলা করেন যে কি হতে পারে, যার হয়েছে তাই জানে কি হতে পারে। হ্যাঁ হ্যাঁ এলে শিখের পাইছি। আচ্ছা নাও, ঠিক আছে, পানি দাও এখন। আস্তে আস্তে পানি পড়ে গেল, এই দূরে দাও, মাঝখানে দাও। হ্যাঁ ওটি দাও, ওটি দাও, দেখো আস্তে দাও, দেখো বাচ্চা যান পায়ের তলে পড়ে না। দাও দাও দাও, দেখছো কতগুলো হাঁস পানি খাচ্ছে মনিকা, পানি খাওয়া শিখছে এরা। হ্যাঁ এটি দাও একটা, এটি দাও একটা। হ্যাঁ ওই মুড়াটা দাও, ওই মুড়াটা দাও। ইরে আল্লাহ, মনিকা কিভাবে পানি খাচ্ছে, মানে পানি খাওয়া শিখছে। ওটি দাও, কানি না, ওটি দাও, ওটি দাও। কিভাবে পানি খাচ্ছে মনিকা, দেখো তুমি দেখো, পায়ের তলে যান ফালায় না হাঁসের ছাপ, এক কিবি গেলে ভত্তা হয়ে যাবি গা। কালকে খালি কাল থেকে আজকে কি পানি খাওয়া শিখছে বারে, আর আজকে দেখো পানি খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে গা। তুমি বাচ্চাগুলো চতুর মধ্যে পট কম হয়নি, পট চারটে চারটেই হবি মনিকা। তুমি চতুর মধ্যে একটা ঘুরে নিয়ে দাও তো, সব বাচ্চা যাতে পানি খাবার পায়। তাছাড়া যে কিছু কিছু বাচ্চা যখন পানি না খাবি গোলাত বেঁধে থাকবি, বুঝছো? সারা আজ তো কোনো কিছু খায়নি, গোলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ধার ধুতে ইয়ে করে দাও। কিভাবে বেমাক গুলো বাচ্চায় পানি খাচ্ছে মনিকা, তবে সাবধান গাও যান ভেজে না পানি। তোমার শোনো, পানি
কত বুদ্ধি করছি তাহলে গাও বিছে পানি না অল্প করে দেওয়া লাগবে বুঝছো, তাহলে মনে করো ফট করে খা শেষ হয়ে যাবি, তাহলে আর গাও ভিতরে পাবি লাই। যা যা যা। তো আপনারা আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারাও সুস্থ সুন্দরভাবে ব্রিডিং করতে পারবেন, তাই না মনিকা? তো আমরা মূলত আজকে শুধু এখন খাবারই দিব, আজকে কোনো প্রকার ওষুধ দেবো না। হাঁসের বাচ্চা যদি আপনার সুস্থ থাকে তাহলে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। তবে নাভি শুকানোর জন্য আমি হয়তো বা কাল থেকে ওষুধ প্রয়োগ করবো, তাই না মনিকা? আজকের দিনটা আর কোনো ওষুধ ব্যবহার হবি না, কালকে ওষুধ প্রয়োগ হবি। মানে এই যে এই বাচ্চাগুলোর নাভি হলে কাঁচা নাভি, এই নাভি শুকানোর জন্য কালকে ওষুধ দেওয়া লাগবে না। কালকে কি ওষুধ দেয় সেটা আপনারা কালকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। মনিকা তুমি বড় হাঁসের ডিম তুলে নিয়ে যাচ্ছ, খাবার দিচ্ছ এখনো? এখনো খাবার দাওনি, খালি ডিম গুলা তুলে নিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি খাবার দাও যাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।